আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকে আমরা সূরা করিয়া মুখস্থ করব ইনশাআল্লাহ। শব্দে শব্দে ভেঙে ভেঙে মুখস্থ করব, অর্থ সহ পড়ব। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আরবি না পারলে আপনি বাংলাটা ফলো করবেন, ইনশাআল্লাহ আপনি খুব সহজে মুখস্থ করতে পারবেন। যদি আপনি দেখার সুযোগ না পান, পড়ার সুযোগ না পান, তাহলে খুব মনোযোগ সহকারে শুনবেন। পড়ার নিয়মটা হচ্ছে, আমি প্রথমে যখন বলবো আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং আমি দ্বিতীয়বার তৃতীয়বার যখন বলবো তখন আপনার যদি সময় সুযোগ থাকে বলার মতো তাহলে আপনি বলবেন, আর না হয় আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ আপনার সূরা করিয়া মুখস্থ হয়েই যাবে। চলুন আমরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ, আল কারিআহ। অনেকে এটাকে মিলিয়ে পড়লে দুইটা আয়াত সুন্দর শোনা যায় আর কি। আল কারিআতু মাল কারিআ পড়ে আমরা ওয়াকফ করে শিখি। আল কারিআহ, আল কারিআহ, মাল কারিআহ, মাল কারিআহ, মাল কারিআহ, মাল কারিআহ, আল কারিআতু মাল কারিআহ, আল কারিআতু মাল কারিআহ, আল কারিআতু মাল কারিআহ। অর্থ, মহা আঘাতকারী কিয়ামত, মহা আঘাতকারী কি? ওয়ামা 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 আদরাকা 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 ওয়ামা আদরাকা ওয়ামা আদরাকা ওয়ামা আদরাকা মাল কারিআহ, মাল কারিআহ, মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ, ওয়ামা আদরাকা মাল কারিআহ। অর্থ, আর আপনি কি জানেন মহা আঘাতকারী কি? ইয়াউমা ইয়াউমা ইয়াকুনুন নাসু ইয়াকুনুন নাসু ইয়াকুনুন নাসু ইয়াউমা ইয়াকুনুন নাসু ইয়াউমা ইয়াকুনুন নাসু ইয়াউমা ইয়াকুনুন নাসু কালফারাশিল 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 মাবথুস 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 কালফারাশিল মাবথুস কালফারাশিল মাবথুস কালফারাশিল মাবথুস يوم يكون الناس كالفراش المبثوث
يوم يكون الناس كالفراش المبثوث يوم يكون الناس كالفراش المبثوث অর্থ সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো وتكون الجبال وتكون الجبال وتكون الجبال وتكون الجبال كالعهن المنفوش كالعهن المنفوش كالعهن المنفوش كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش অর্থ এবং পাহাড় সমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো فأما من ثقلت فأما من ثقلت فأما من ثقلت فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه অর্থ অতঃপর যার পাল্লা ভারী হবে فهو في عيشة راضية عيشة راضية فهو في عيشة راضية
فهو في عيشة راضية অর্থ সে থাকবে সুখময় জীবনে وأما من خفت وأما من خفت موازينه وأما من خفت موازينه অর্থ যার পাল্লা হালকা হবে فأمه هاوية فأمه هاوية অর্থ তার আশ্রয় হবে হাবিয়া وما أدراك وما أدراك ما هي وما أدراك ما هي وما أدراك ما هي وما أدراك ما هي অর্থ আর আপনি কি জানেন তা কি نار حامية অর্থ তা হলো প্রজ্বলিত অগ্নি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা সূরা করিয়া খুব ভালোভাবে মুখস্থ করতে পেরেছি আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আমাদেরকে মুখস্থ হয়েছে কি হয়নি আমরা এর জন্য একটা ট্রায়াল দেব ইনশাআল্লাহ আমি এবং আপনি খুব মনোযোগ সহকারে একসাথে পড়ব ইনশাআল্লাহ চলুন আমরা শুরু করে দিই প্রিয় দর্শক আমাদের সামনে এই পৃষ্ঠাটাই থাকবে ইনশাআল্লাহ আমি এবং আপনি একই সাথে পড়ব যদি আপনার পড়া সম্ভব না হয় তাহলে আপনি খুব মনোযোগ সহকারে শুনুন ইনশাআল্লাহ আমি শুরু করছি القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনার মুখস্থ হয়ে গিয়েছে। যদি মুখস্থ না হয় ভিডিওটি কয়েকবার দেখবেন, কয়েকবার খুব মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আর নামাজের মধ্যে হোক এমনি হোক আপনি তিলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ মুখস্থ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেকটি আয়াত মুখস্থ করার কারণে জান্নাতে আপনার যে জান্নাত সেটা এক এক তলা বৃদ্ধি হবে। অর্থাৎ আপনি যে আল করিয়া পড়লেন, তো আল করিয়া পড়ার কারণে এক তলা হবে, মাল করিয়া পড়ার কারণে আরেক তলা হবে। এমনি কোরআনুল কারীমের মধ্যে যে কয়টি আয়াত আছে সেই কয়টি আয়াত যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনার জান্নাত 6666 তালা হবে ইনশাআল্লাহ। এজন্য আপনি চেষ্টা করবেন যত বেশি মুখস্থ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুখস্থ করার তৌফিক দান করেন। আর আপনি খুব যত্ন সহকারে ভিডিওটি শেয়ার করে দেবেন, মানুষের আইডিতে শেয়ার করবেন এবং আপনার ফেসবুক, আপনার ইউটিউবে আপনি এটাকে শেয়ার করতে পারেন। পরিপূর্ণভাবে আপনি ডাউনলোড করে আবার পুনরায় পোস্ট না করে আপনি এটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।